এসএসসি 2026 সালের পরীক্ষার্থীরা তোমাদের ক্যালকুলেটর ব্যবহার নিয়ে নির্দেশনা দিয়েছে মাউসি। সেখানে তারা 8টা মডেলের ক্যালকুলেটর বলে দিয়েছে, ওই 8 মডেলের ক্যালকুলেটর তোমাকে ব্যবহার করতে হবে। এর থেকে যদি বেশি পাওয়ারের ক্যালকুলেটর তুমি ব্যবহার করো তাহলে কিন্তু তোমাকে তোমার হল থেকে ক্যালকুলেটর তোমার কাছ থেকে নিয়ে নেওয়া হতে পারে এবং খাতাও নিয়ে নেওয়া হতে পারে, এক্সপেলও হয়ে যেতে পারে। সুতরাং ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। 2026 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে বিশেষ নির্দেশনা জারি করে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। পরীক্ষার্থীরা সাধারণ ক্যালকুলেটরের পাশাপাশি নির্দিষ্ট 8টি মডেলের সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। তবে কোনোভাবে প্রোগ্রামেবল ক্যালকুলেটর কেন্দ্রে আনা যাবে না। অর্থাৎ সাধারণ যে ক্যালকুলেটর এগুলো ব্যবহার করা যাবে, তবে সায়েন্টিফিক ক্যালকুলেটর যদি নিয়ে যেতে হয় তাহলে এই 8 মডেলের ভিতরেই নিয়ে যেতে হবে। আর বলে দিছে প্রোগ্রামেবল ক্যালকুলেটর কেন্দ্রে নিয়ে যাওয়া যাবে না। এক নজরে এসএসসি 2026 ক্যালকুলেটর ব্যবহারের নিয়ম। অনুমোদিত ক্যালকুলেটর: পরীক্ষার্থীরা সাধারণ ক্যালকুলেটর এবং নির্দিষ্ট 8টি মডেলের সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। সায়েন্টিফিকের মডেল সমূহ দেখে নাও: এফএক্স 82 ms, এফএক্স 100 ms, এফএক্স 570 ms, এফএক্স 991 ms, এফএক্স 991 EX, এফএক্স 991 ES, এফএক্স 991 ES প্লাস, এফএক্স 991CW। এই যে 8 মডেলের ক্যালকুলেটর সায়েন্টিফিক ক্যালকুলেটর ছাড়া প্রোগ্রামেবল ক্যালকুলেটর কখনোই কোনো অবস্থাতেই কেন্দ্রে নিয়ে যাওয়া যাবে না। নিষিদ্ধ ক্যালকুলেটর হচ্ছে যে কোনো ধরনের প্রোগ্রামেবল ক্যালকুলেটর, সম্পূর্ণ নিষিদ্ধ। স্মার্ট ডিভাইস: ক্যালকুলেটর মেমোরি ক্যালকুলেটর মেমোরি ফাংশন বা গ্রাফিক সুবিধা সম্পন্ন হতে পারবে না। মোবাইল ফোন বা স্মার্ট ওয়াচ ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। ঢাকা শিক্ষা বোর্ড সহ সকল শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিতব্য পরীক্ষায় এই নিয়ম কার্যকর হবে। অর্থাৎ শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে দেওয়া 8টি মডেল এইগুলা। ঠিক আছে, ক্যাসিও এফএক্স 82 ms, এফএক্স 100 ms আগে তো বলে দিলাম। এই যে এখানে তুমি দেখে নিতে পারো, নন প্রোগ্রামেবল সবগুলাই। ওকে, তো এই মডেলের বাইরে কিন্তু তোমাদের কোনোভাবেই কেন্দ্রে অন্য কোনো ক্যালকুলেটর নিয়ে যাওয়া যাবে না।